একই সুরে কথা বলছে জামাত ইসলামী এবং বিএনপি, তবে সব বিষয়ে না, কিছু কিছু মৌলিক প্রশ্নে। এটা খুবই সিগনিফিক্যান্ট। দর্শক, আমরা রাজপথের রাজনীতিতে দেখতে পাচ্ছি বিএনপি জামাত একে অপরের শুধু প্রতিদ্বন্দ্বী নয়, মারাত্মক প্রতিপক্ষ। এবং বিএনপির প্রকাশ্য ভাষ্য অনুযায়ী জামাতের রাজনীতি তারা নির্মূল করতে চায়, জামাত শিবিরকে তারা হত্যাযোগ্য করে তুলছে। তো দর্শক, যেমন বিএনপি যে স্লোগান ৭১ রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, জামাত শিবির রাজাকার, জামাত শিবিরের চামড়া তুলে নিব আমরা, এই স্লোগানগুলো তারা দিচ্ছে। তুমি কে আমায় কে, বাঙালি বাঙালি, শেখে শেখে, রাজাকার রাজাকার। আবার মৌলবাদী বলছে, মানে আরো যেগুলো বলছে এগুলো অর্থ হচ্ছে নির্মূল করো। জামাত বিএনপিকে বলছে চাঁদাবাজ। চাঁদাবাজ মানে তুমি বাংলাদেশে রাজনীতি করতে পারবা না তা না, মানে তুমি ভালো হয়ে যাও। বাংলা ছাড় মানে তুমি রাজনীতি করতে পারবা না, এটা অর্থ হচ্ছে এটা। তো বিএনপি স্লোগান দিচ্ছে, কিন্তু এই স্লোগান অশনি সংকেত হলো বাস্তবে রাজনীতিতে এই স্লোগানে কার্যকারিতা নেই, বিএনপির কাছেও নেই। বাস্তবে হচ্ছে বিএনপি জামাত মৌলিক কিছু বিষয়ে একমত, একই সুরে কথা বলছে, যার অর্থ হচ্ছে দীর্ঘমেয়াদে বিএনপি জামাত একে অপরকে মেনে নিছে। কিভাবে? যে বিএনপি মেনে নিয়েছে যে আমাদের মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে জামাত, হয় জামাত ক্ষমতা আসবে নইলে আমরা, অথবা আমরা ক্ষমতা আসলে এর পরের বার জামাত, এবার জামাত ক্ষমতা আসলে এর পরের বার আমরা। বিএনপি এইভাবে বিষয়টা মেনে নিয়েছে, জামাত এটা ধরে নিয়েছে বিএনপি যতই চাঁদাবাজি করুক, হয় বিএনপি ক্ষমতা আসবে নইলে আমরা, মানে আমাদের প্রতিদ্বন্দ্বী আমরা নির্মূল করবো, বিষয়টা এরকম নয়। আর এই জায়গাটায় প্রতিদ্বন্দ্বী হিসাবে একে অপরকে মেনে নিয়েছে বলেই তারা কিছু কিছু জায়গায় একই সুরে কথা বলছে, নইলে কখনো তারা একই সুরে কথা বলতো না, একে অপরকে দেখতে যেত না, একে অপরের সামাজিক অনুষ্ঠানে যেত না, অসুস্থ হলে খোঁজ নিত না, পাশাপাশি বসতো না। যেমন আওয়ামী লীগ জামাত পাশাপাশি বসেছে নিকট অতীতে, বিশেষ করে 10 সালের পর বসে নেই ওরকম। যদি আসলেই এই মুহূর্তে বাংলা ছাড় এই আকীদায় বিএনপি বিশ্বাস করত, তাহলে জামাতের সাথে একই স্টেজ শেয়ার করতো না বিএনপি। দীর্ঘমেয়াদে বিএনপি জামাত একে অপরকে প্রতিদ্বন্দ্বী হিসেবে মেনে নিয়েছে, এটাই হচ্ছে সত্য কথা। এর আগে আমরা দেখেছি তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান একই সুরে কথা বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। আর যাই হোক, নিজেদের মধ্যে ইখতিলাফ থাকবে, কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ। এই বার্তা তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান দিয়েছেন ফেসবুক পোস্টে। মনে হয় যেন দুইজনে ফোনে কথা বলে তারপরে বলেছেন যে ভাই আপনি ফেসবুক পোস্ট আগে দেন, তারপরে আমি দিই, আপনি আপনার মতো লেখেন, আমি আমার মতো লিখি, মূল ভাব থাকবে একটা। এটা গেল একটা দিক। আর একটা দিক আমাদের কাছে এসেছে, বিচারপতি খায়রুল হক এক কুলাঙ্গার, বাংলাদেশের ইতিহাসে এক নিকৃষ্ট বিচারপতি। এই খায়রুল হকের বিরুদ্ধে জামাত বিএনপি একই সুরে কথা বলছে। এর মানে বিএনপি জামাত একে অপরের কম্পিটিটর হলেও তাদের কমন এনিমিও আবার এক। এই যে নানান হিসাব নিকাশ চলছে যে আওয়ামী লীগ আসলে কাকে ভোট দেবে, জামাতকে না বিএনপি কে, উত্তর হচ্ছে জামাতকেও দেবে না, বিএনপি কেও দেবে না। জামাতকে ভোট দেওয়া আওয়ামী লীগের পক্ষে সম্ভব না। হ্যাঁ, কিছু আওয়ামী লীগ ধর্মভীরু হয়ে যাওয়ার ফলে জামাত চরমনাই করতে পারে, কিন্তু ওভারঅল আওয়ামী লীগ জামাতকে ভোট দেবে এটা অসম্ভব। আবার বিএনপি তারেক রহমান মনে করছেন যে না, জামাতকে দিবে না এটা ঠিক আছে, কিন্তু আমাদেরকে দিবে। এই জন্য রবিন ফারহানা এবং ফজু পাগলাকে তারেক রহমান মাঠে নামিয়ে দিয়েছে যে তোমরা আওয়ামী লীগের পক্ষে বলো, তার ফলে আওয়ামী লীগের লোকজন আমাদের ভোট দিবে, আর আমাদের একক ভোট তো ক্ষমতা আসার মতো না, আওয়ামী লীগের ভোট পেয়ে আমরা ক্ষমতা এসে যাবো। এটা তারেক রহমান ভুল ক্যালকুলেশন, আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দিবে না। আমি এটা নানান আলোচনায় বলেছি, সম্ভব না। তাহলে আওয়ামী লীগের লক্ষ্য উদ্দেশ্য পূরণ হয় না। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে খাওয়া খাওয়ি রাজনীতি, বিএনপি রাজনীতি খাওয়া খাওয়ি রাজনীতি। এখন এই দুই দলে যদি একসাথে ক্ষমতা আসে, কে খাবে? এই জন্য এটা হয় না। তাহলে দর্শক, আওয়ামী লীগ বিএনপিকেও ভোট দিবে না, জামাতকেও ভোট দিবে না। আওয়ামী লীগ ভোট দিবে হয় জাতীয় পার্টিকে, নাইলে কোনো বামকে।
আওয়ামী লীগ নিজেরা তো আসতে পারছে না। এই জায়গা থেকে আওয়ামী লীগ হচ্ছে বিএনপি জামাতের কমন এনিমি। হ্যাঁ, আপনারা দেখবেন যে আওয়ামী লীগের কাছ থেকে সামান্য কিছু সুযোগ সুবিধা হয়তো বা জামাতও নিবে, বিএনপিও নিবে, 2-4 জন নেতা এখানে আসবে, কিন্তু ওভারঅল অ্যাজ এ হোল আওয়ামী লীগ জামাতকেও ভোট দিবে না, বিএনপিকেও ভোট দিবে না, সেই সুযোগ নাই। তো এই জায়গা থেকে বিএনপিরও কমন এনিমি, যেমন আওয়ামী লীগ ফিরে আসলে বিএনপির লোকজনকে ইচ্ছা মতো পেটাবে, এটা শেখ হাসিনা নিষেধ করলেও ঠেকাতে পারবে না। কারণ মাঠে ময়দানে পাবলিক টয়লেট টেম্পো স্ট্যান্ডে মূল মারামারিটা আওয়ামী লীগের সাথে বাঁধবে বিএনপির। এই জন্য বিএনপির লোকজনকে ঠিকঠাক মতো পিঠাবে। আর জামাত তো আদর্শিক শত্রু আওয়ামী লীগ, বিএনপি আদর্শিক শত্রু না, কিন্তু খাওয়া খাওয়ার শত্রু। আর খাওয়া খাওয়ার শত্রু এটা আদর্শিক শত্রু চাইতেও বড় কিছু। যেন আপনি খাবেন না আমি খাবেন, এটা জিরো সাম গেম, উইন উইন না। আওয়ামী লীগ খেতে পারলে বিএনপি পারবে না, বিএনপি খেতে পারলে আওয়ামী লীগ পারবে না, এটা আদর্শিক শত্রুতার চাইতে বড় কিছু। তো এই জায়গাটায় আওয়ামী লীগ আরো নানান গোষ্ঠী, এরা হচ্ছে বিএনপি এবং জামাতের কমন এনিমি। তো এই কমন এনিমির বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ বা একই সুরে কথা বলবে বিএনপি জামাত, ততক্ষণ পর্যন্ত বুঝবেন যে আসলে বিএনপি জামাতের মধ্যে যে দ্বন্দ্ব, ফ্যাসাদ, ঝগড়া, এগুলো জাস্ট প্রতিদ্বন্দ্বিতা, এটা আসলে একে অপরকে নির্মূল করার না, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে একে অপরকে মেনে নিয়ে এগুলো করছে। তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান ফেসবুক পোস্টে সেটা দেখিয়েছি। আর একটা হচ্ছে এই ডাক্তার শফিকুর রহমান এবং মির্জা ফখরুলের বক্তব্য বিচারপতি খায়রুল হককে নিয়ে। এখানে যেটা বলা হচ্ছে, খায়রুল হক রাষ্ট্রের শত্রু, সংবাদ সম্মেলনে কথা বলেছেন। তত্ত্বাবধায়ক সরকার বাতিল মামলার রায়দাতা সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু বলে আখ্যা দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশান বিএনপি সংবাদ সম্মেলনে কথা বলেন। এ সময় খায়রুল হকের গ্রেপ্তারকে স্বাগত জানিয়ে সরকারকে ধন্যবাদ জানান। মানে খায়রুল হকের গ্রেপ্তারটা সেলিব্রেট করছে বিএনপি প্রচন্ড খুশি, এবং এটা আগেই হওয়া উচিত ছিল বলে বিএনপি মনে করে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের ফেসবুক পোস্ট, অপেক্ষায় রইলাম। এম খায়রুল হক ফ্যাসিস্ট আমলে প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন না, কোনো মতেই তিনি তার দায়িত্বের মর্যাদা উপলব্ধি করেননি এবং আমানত রক্ষা করেননি। এই মর্যাদাপূর্ণ চেয়ারে বসে ইতিপূর্বে কেউ দেশ ও জাতির এত বড় ক্ষতি করেনি। মানে দেশের শত্রু, মির্জা ফখরুলও বলছেন দেশের শত্রু, আমিরে জামাতও বলছেন দেশের শত্রু, একই সুর। তার হটকারী রায়ের মাধ্যমে রাজনৈতিক মাফিয়াদের হাতে গুম, খুন, লুণ্ঠন সহ সকল অপকর্মের লাইসেন্স ও হাতিয়ার তুলে দেওয়া হয়েছিল। তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেরিতে হলেও পাকড়াও করেছে। জাতি এখন তার সুষ্ঠু বিচার এবং ন্যায্য শাস্তি দেখতে চায়। তার ক্ষেত্রে আমরা শুধু ন্যায় বিচারই প্রত্যাশা করি, ন্যায় বিচারেই তিনি ইতিহাসের শিক্ষণীয় শাস্তি পাওয়া উপযুক্ত হবেন, এটাই আশা রাখি। একই সুরে আমিরে জামাত বিএনপি কথা বলছেন। এটাই হচ্ছে দীর্ঘমেয়াদে প্রতিদ্বন্দ্বী হিসেবে মেনে নিয়েছেন। আসলে নির্মূল ওটা ভুয়া স্লোগান, ওই নির্মূল করার যে রাজাকার স্লোগান, বাংলা ছাড় স্লোগান, ওটা বিএনপিও বিশ্বাস করে না, বরং এর মাধ্যমে বিএনপি পাল্টা মারা খাচ্ছে।